সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে সরকারি বেসরকারি স্কুলে ষষ্ঠ শ্রেণীতে অনলাইনে ভর্তি করবেন। আমি যে কোনো ব্রাউজার ওপেন করছি। আমি অ্যাড্রেস বারে লিখব https://gsa.teletalk.com.bd। এটা লেখার পর কিবোর্ড থেকে এন্টার প্রেস দিব। এন্টার প্রেস দিলে এখানে এরকম উইন্ডো আসবে। ভর্তির বিজ্ঞপ্তি ও নিয়মাবলী, সরকারি বেসরকারি ভর্তির আবেদন, সরকারি বেসরকারি বিদ্যালয় কর্তৃপক্ষ লগইন। এটাতে কোনো কাজ নেই, তাহলে আমি বেসরকারিতে আগে ঢুকি। বেসরকারি বিদ্যালয় ভর্তির আবেদন 2016। একটি আবেদনে 5টি বিদ্যালয় উল্লেখ করতে হবে, অথবা প্রতিটি বিদ্যালয়ের জন্য পৃথক পৃথক আবেদন করতে পারবেন। একজন প্রার্থী একটি বিদ্যালয়ে একই শিফটে একই ভাষণ একই শ্রেণীতে মাত্র একবার আবেদন করতে পারবেন। ইচ্ছাকৃতভাবে জন্ম নিবন্ধন নম্বর অথবা অন্য কোনো ভুল তথ্য প্রদান করলে বা একাধিক ভুয়া জন্ম নিবন্ধন ব্যবহার করে আবেদন করে ডিজিটাল লটারিতে নির্বাচিত হলে তা বাতিল বলে গণ্য হবে। সমস্ত তথ্য ইংরেজিতে পূরণ করতে হবে। লাল তারকা চিহ্নিতগুলো অবশ্যই পূরণ করতে হবে। যেমন সন্তানের ক্ষেত্রে একটি আবেদন করতে অথবা 2টি সন্তানের জন্য অনলাইনে আবেদন করতে হবে। নাম, জন্ম তারিখ, জন্ম নিবন্ধন নম্বর বাংলা অথবা ইংরেজি অনলাইন সংস্করণ, শিক্ষার্থী জেন্ডার বালিকা, শিক্ষার্থী ধর্ম ইসলাম, মোবাইল নাম্বার সে আমি একটা দিলাম, মোবাইল নাম্বার আবার লিখতে হবে। পিতা এবং মাতা বর্তমান থাকলে অভিভাবকের তথ্য প্রয়োজন নয়, তবে পিতা অথবা মাতার অবর্তমান অভিভাবকের তথ্য বাধ্যতামূলক। তাই এখানে লাল তারকা চিহ্ন নাই, আমি বাধ্যতামূলক না বলে দিলাম না। যে শ্রেণীতে ভর্তি হতে চান সেটি নির্বাচন করুন। ষষ্ঠ, পূর্ববর্তী স্কুলের নাম তেবাড়িয়া, শেরকান্দি, গভর্নমেন্ট স্কুল। পূর্ববর্তী শ্রেণী দিলাম পঞ্চম। এখানে জেলা এবং থানা লেখার প্রয়োজন নাই। বিভাগ খুলনা, জেলা কুষ্টিয়া, থানা কুমারখালী, পোস্ট কোড 7010। স্থায়ী ঠিকানা, এখানে বিভাগ এবং জেলা লেখার প্রয়োজন নাই। বিভাগ খুলনা, জেলা লোডিং হচ্ছে কুষ্টিয়া, থানা কুমারখালী। স্কুল বাছাই, যে ভার্সনে ভর্তি হতে চান বাংলা ভার্সনে, যে এলাকা খুলনা বিভাগ, জেলা কুষ্টিয়া, থানা কুমারখালী। বিদ্যালয়ের তালিকা দেখান। ফার্স্ট চয়েস তেবাড়িয়া শেরকান্দি গার্লস স্কুল, সেকেন্ড চয়েস মথুরানাথ পাইলট হাই স্কুল, থার্ড চয়েস কুমারখালী যোগেন্দ্রনাথ হাই স্কুল। এখানে আর কোনো বিষয় কোটা টোটা থাকলে দিবেন। এছাড়া এখানে মুক্তিযোদ্ধা কোটা থাকলে দিবেন, জন্মসন্তান থাকলে সেটা দিবেন, ইত্যাদি দিবেন। দেওয়ার পরে প্রার্থী ছবি আনার জন্য চুজ ফাইলে যাবেন। এখান থেকে পাসপোর্ট সাইজের ছবি নির্বাচন করবেন। আপাতত আমি এই ছবিটাই দিই। আচ্ছা, ফটো একটু সমস্যা আছে, ওটা পিক্সেল করে নিতে হবে। এরপরে আমি অঙ্গীকার করিতেছি যে উপরোক্ত প্রদানকৃত তথ্য সকল তথ্য সঠিক। এখানে টিক দেওয়ার পর সাবমিট দিতে হবে। তো আমি এই মুহূর্তে সাবমিট দেব না, কারণ আমি এখনো ফর্ম
পূরণ করি না, আপাতত একটা ডেমো ফর্ম পূরণ করলাম। সবাইকে ধন্যবাদ।